নমস্কার, আমার চিন্তা মোটিভেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন উৎসবটি আমরা সবাই পালন করে থাকি। এটি একটি ভাই বোনের পবিত্র সম্পর্কের নিবিড় উদযাপন। তবে বর্তমানে শুধুই ভাই বোনের মধ্যেই এই উৎসব সীমাবদ্ধ নেই। আপামর ভারতবাসীর মধ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে পারস্পরিক সৌভ্রাতৃত্ব বৃদ্ধির জন্যে রাখি বন্ধন পালিত হয়ে থাকে। হিন্দু ছাড়াও জৈন শিখ সম্প্রদায়ের মধ্যেও রাখি বন্ধন পালনের চল আছে। পুরাণের কাহিনী থেকে শুরু করে ভারতের স্বাধীনতা এবং পূর্ব ইতিহাসে এবং আধুনিক চলচ্চিত্রে রাখি পূর্ণিমার উদ্যাপন বিশেষভাবে লক্ষ্য করা যায়। রাখি পূর্ণিমার ঠিক 5 দিন আগে ঝুলন উৎসব শুরু হয় এবং রাখি পূর্ণিমার 7 দিন পর জন্ম অষ্টমী অনুষ্ঠিত হয়। প্রতি বছর শ্রীকৃষ্ণের এই দুই লীলার মাঝে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি পূর্ণিমা অনুষ্ঠিত হয় বলে এর আরেক নামও শ্রাবণী পূর্ণিমা। ভারতীয় পুরাণে অনেকবার অনেক রকমের কাহিনী তৈরি হয়েছে। এই রাখি পূর্ণিমার প্রচলনকে কেন্দ্র করে মহাভারতের বর্ণনা অনুযায়ী কৃষ্ণ পাণ্ডব পত্নী দ্রৌপদীকে অত্যন্ত স্নেহ করতেন। কৃষ্ণের নিজের বোন সুভদ্রা একবার অভিমান করে কৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন দ্রৌপদীর প্রতি তার এই স্নেহের কারণ, যার উত্তরে কৃষ্ণ বলেছিলেন সময় এলেই সুভদ্রা কারণ বুঝতে পারবে। একদিন যখন কোনোভাবে কৃষ্ণের হাত কেটে যায়, তখন সুভদ্রা রক্ত বন্ধ করার জন্য কাপড় খুঁজছিলেন। তখন সেখানে উপস্থিত এক মুহূর্ত দেরি না করে নিজের মূল্যবান রেশম শাড়ি ছিঁড়ে কৃষ্ণের হাত বেঁধে দেন, যার ফলে কিছুক্ষণের মধ্যেই রক্তপাত বন্ধ হয়। কৃষ্ণ তখন দ্রৌপদীকে প্রতিশ্রুতি দেন বোন দ্রৌপদীর প্রতিটি সুতোর প্রতিদান দেবেন এবং পরে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে কৌরবদের রাজসভায় চরম কলঙ্ক থেকে রক্ষা করেছিলেন। এর ফলে সুভদ্রা বুঝতে পেরেছিলেন কেন কৃষ্ণ দ্রৌপদীকে এত স্নেহ করতেন। ভাগবত পুরাণ এবং বিষ্ণু পুরাণ মতে বিষ্ণু দৈত্যরাজ বালিকে হারালেও বালি তাকে নিজের প্রাসাদে থাকতে বাধ্য করেন, কিন্তু এই নতুন ঘর বিষ্ণু পত্নী লক্ষ্মীর পছন্দ হলো না বলে তিনি একটি রাখি নিয়ে ছদ্মবেশে বলিরাজের কাছে গেলেন এবং তাকে ভাই পাতিয়ে সেটা তার হাতে পরিয়ে দিলেন। দৈত্যরাজ খুশি হয়ে বোনের ইচ্ছে জানতে চাইলে লক্ষ্মী স্বরূপ ধারণ করে তাকে জানালেন যে বলি যেন বিষ্ণুকে তার নিজের বাড়ি বৈকুণ্ঠে ফিরতে দেন। বোনকে দেওয়া প্রতিশ্রুতি মতো দৈত্যরাজ বালি সেটাই করেছিলেন। আবার ভবিষ্যৎ পুরাণ অনুযায়ী দৈত্যরাজ বলির উপদ্রবে নাজেহাল দেবরাজ ইন্দ্র দেবগুরু বৃহস্পতির উপদেশে শ্রাবণ পূর্ণিমার দিনে বালির সঙ্গে লড়াই করতে যান। যুদ্ধে যাওয়ার আগে ইন্দ্রপত্নী শচী ভগবান বিষ্ণুর পরামর্শ মতো ইন্দ্রের হাতে বেঁধে দেন বিশেষ মন্ত্রপ্রুত রাখি বন্ধনী। ফলত সেই যুদ্ধে ইন্দ্র জয়লাভ করেন। অনেকে এই ঘটনাকে রাখির আদি উৎসব হিসেবেও মনে করেন, কিন্তু এখানে লক্ষণীয় যে ভাই বোনের সম্পর্কের কোনো কাহিনী এখানে কিন্তু নেই। এবার আসা যাক রাখির ঐতিহাসিক প্রেক্ষাপটে। জনশ্রুতি আছে যে সম্রাট আলেকজান্ডারের সঙ্গে ভারতীয় রাজা পুরুর লড়াই শুরু হওয়ার আগে তার স্ত্রী গ্রিক বীরের কাছে গিয়ে তার হাতে রাখি পরিয়ে অনুরোধ করেছিলেন তিনি যেন পুরুর কোনো ক্ষতি না করেন। এই গল্পটির অবশ্য ঐতিহাসিক কোনো তথ্য প্রমাণ নেই। হয়তো রাখিকে একটি ঐতিহাসিক ভিত্তি দেওয়ার জন্যই এই কাহিনীর প্রচলন করা হয়।
আরেকটি কাহিনী অনুযায়ীও গুজরাতে সুলতান বাহাদুর শাহ চিতোর আক্রমণ করতে হলে সেখানকার বিধবা রানী কর্ণাবতী মুঘল বাদশাহ হুমায়ুনকে রাখি পাঠিয়ে তার কাছে সাহায্যের অনুরোধ জানান। হুমায়ুন অবশ্য সময় মতো সৈন্য পাঠাতে পারেননি বলে রানী যুদ্ধে পরাজিত হন, কিন্তু বাহাদুর শাহের কাছে আত্মসমর্পণের পরিবর্তে রানী জহর ব্রতে প্রাণ বিসর্জন দিয়েছিলেন। এই কাহিনীর ঐতিহাসিক প্রমাণ বিশেষ নেই, তবে সপ্তদশ শতকে রাজপুতনার গল্প কথায় এটি খুব পরিচিত একটি কাহিনী। সবশেষে রবীন্দ্রনাথ ঠাকুর আয়োজিত রাখি বন্ধন উৎসবের কথা তো বলতেই হয়। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে রাখি বন্ধন কর্মসূচি মানুষকে ঐক্যবদ্ধ করার কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 1905 সালের 17 সেপ্টেম্বর কলকাতার সাবিত্রী লাইব্রেরিতে স্বধর্ম সমিতির বিশেষ অধিবেশনে রবীন্দ্রনাথ সভাপতির ভাষণে প্রস্তাব রাখেন। 1905 সালের 16 অক্টোবর থেকে ব্রিটিশ সরকারের ঘোষণা অনুযায়ী বঙ্গভঙ্গ আইন কার্যকর হলে সেদিন বাড়িতে বাড়িতে অরন্ধন পালিত হবে। বাঙালি জনসাধারণ অরন্ধন পালন করে উপোস থাকবেন এবং বাঙালির ঐক্য বজায় রাখার জন্য দেশ জুড়ে সেদিন রাখি বন্ধন উৎসবের পরিকল্পনা করেন রবীন্দ্রনাথ, আর সেই দিনটিকে মিলন দিবস হিসেবেও ঘোষণা করা হয়। এবার 7 আগস্ট বাগবাজারে রায় পশুপতিনাথ বসুর বাড়িতে আয়োজিত বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে রবীন্দ্রনাথ আমন্ত্রিত হন। বিজয়া সম্মিলনী মূলত হিন্দুদের অনুষ্ঠান। রবীন্দ্রনাথ লক্ষ্য করেছেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের মধ্যে এক পেশে সাম্প্রদায়িক পরিমণ্ডল তৈরি হচ্ছিল। সমস্ত প্রতীক গৃহীত হয়েছিল হিন্দু ধর্ম থেকে। এর ফলে অহিন্দুদের মনে সাম্প্রদায়িক ভাবনার প্রকাশ হতে পারে। তিনি উপলব্ধি করেছিলেন বাংলা কেবল হিন্দুদের একার বাসস্থান নয়, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষের সহাবস্থান এবং পুণ্যভূমি। সকলেই এখানে একত্রে মিলে মিশে থেকে এসেছে এতকাল। ফলে বঙ্গ বিভাজন ঘটলে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের মধ্যেই বিভাজন দেখা দেবে, কেবল হিন্দুর বঙ্গদেশ ভাঙবে না। বঙ্গভঙ্গ রোধ করতে হলে সকল মানুষের অংশগ্রহণ আবশ্যিক। রবীন্দ্রনাথ তাই স্পষ্টত ভেবেছেন যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের এই হিন্দু প্রতীকগুলি মুসলমানদের কাছে টানার বদলে আরও মানসিকভাবে, সংস্কৃতিগতভাবে দূরে সরিয়ে দেবে। তাই হিন্দু মুসলমান নির্বিশেষে বিজয়া সম্মেলনীতে আহ্বান করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার হাত ধরেই বাংলায় রাখি পূর্ণিমার প্রচলন এক অন্য মাত্রা পায়। ধর্মীয় গণ্ডি থেকে বেরিয়ে মানবতার উৎসব হয়ে ওঠে রাখি বন্ধন। রাখি পূর্ণিমার দিন প্রত্যেক বাড়িতে দাদা ও ভাইয়ের হাতে বোন বা দিদিরা রাখির পবিত্র সুতো পরিয়ে দেয় এবং দাদা বা ভাই তার বোনের সুরক্ষার অঙ্গীকার করেন সারা জীবনের জন্য। তারপর চলে মিষ্টিমুখ, খাওয়া দাওয়া। তবে রক্তের সম্পর্কের ভাই বোন না হলেও অনাত্মীয়দের মধ্যেও রাখি বন্ধন পালিত হয়। কোথাও কোথাও জনপ্রতিনিধিরা এলাকার সকল মানুষদের মধ্যেও পারস্পরিক সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে রাখি পরিয়ে দেন। মানুষকে সংঘবদ্ধ করার লক্ষ্যেও রাখি বন্ধন উৎসব আয়োজিত হয় এবং রাখি বন্ধন একটি খুব শুভ অনুষ্ঠান, ভাই বোনের ভালোবাসার অনুষ্ঠান এবং সবার ঘরে এই অনুষ্ঠান পালিত হয়। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।